মুভি শুরু হয় ওখান থেকে যেখানে স্ত্রীর পার্ট 1 শেষ হয়েছে, মানে চন্দ্রের গ্রামকে দেখিয়ে, যেখানে স্ত্রী আরেকবার আসে আর সেখানে স্ত্রীর একটা মূর্তির নিচে লেখা আছে, ও স্ত্রী রক্ষা করো। তারপর স্ত্রী সেখান থেকে চলে যায়। পরে আমরা এটা দেখতে পাই যে কোনো ভয়ানক শক্তি আন্ডারগ্রাউন্ড থেকে জেগে গেছে। সেই শক্তি চন্দ্রের উপর তার প্রকোপ ফেলবে, কিন্তু এইবার ছেলেরা নয়, মেয়েরা তার শিকার হবে। সেই সময় পূজা নামে একটা মেয়ে সিগারেট খেতে খেতে ঘর থেকে বাইরে আসে। ওই টাইমে কোনো ভয়ানক শাল দিয়ে ঢাকা মানুষ নিজের মাথাটাকে নিচে ফেলে দেয়, আর সেই কাটা মাথাটা সেই মেয়েটার কাছে এসে পড়ে। সেই মাথাটা একটা ভয়ানক দানব, যা সেই মেয়েটাকে টেনে একটা পোর্টালের সাহায্যে নিজের জগতে নিয়ে যায়। এখন চন্দ্রেতে নতুন সমস্যা শুরু হয়েছে। এখন কিছু বছর কেটে যায় আর চন্দ্রের উপর থেকে স্ত্রীর আতঙ্ক শেষ হয়ে গেছে। মেয়েরা ছেলেদের স্ত্রী হয়ে ভয় দেখাচ্ছিল আর মজা করছিল। চন্দ্রেতে স্ত্রীর একটা বড় পুতুল বানানো হয়েছে তাকে সম্মান দেবার জন্যে। স্ত্রীর সাথে জুড়ে থাকা জায়গাগুলো লাইব্রেরিয়ান রুদ্র দেখাশোনা করে। ভিকি টাউনের রক্ষক হয়ে গেছে। বিট্টু চিত্তি নামে একটা মেয়েকে ভালোবাসে, আর আমাদের জনা ভাস্করের সাথে আছে। এখানে এই টাইম লাইনের সাথে ভেরিয়া মুভির টাইম লাইন একসাথে চলছে। জনা 2 বছর ধরে আইএসের জন্য পড়াশোনা করছে, আর আমরা এগুলো আগেই ভেরিয়া মুভিতে দেখেছি। একদিন রুদ্র চন্দ্রী পুরাণে সে হারিয়ে যাওয়া পাতাগুলো একটা চিঠির মাধ্যমে পায়, আর তার ভিতরে লেখা আছে কেউ আসবে। ভিকি শ্রদ্ধার কথা মনে করে ছাতে বসে আছে। তখন ভিকির মনে হয় সেখানে শ্রদ্ধা এসেছে, কিন্তু আমরা এখানে দেখতে পাই ভিকির সামনে তখন রুদ্রা ছিল। সে তাকে সচেতন করতে এসেছে। এখনও চন্দ্রের উপর থেকে ক্ষতি যায়নি, কেউ এখানে এসেছে আর নতুন সমস্যা শুরু হবে। এখানে ভিকি তার কথায় বিশ্বাস করে না আর তাকে তাড়িয়ে দেয়। এখনও ভিকি শ্রদ্ধাকে ভুলতে পারেনি। একদিন বিট্টু চিত্তির সাথে ওকে গান শুনিয়ে ঘুম পাড়াবার চেষ্টা করছিল, আর ভিকি বাইরে বাইকে বসেছিল। তখন সেই ভয়ানক দানবটা সে চিত্তিকে তুলে নিয়ে যায়, যাকে কেউ আটকাতে পারে না। এখন পর্যন্ত এই দানবটা তার সব কাজ লুকিয়ে লুকিয়ে করছে, কিন্তু এইটাই অনেক চিৎকার ও চেঁচামেচি শুরু হয়েছে। দেওয়ালের ভিতরে একটা বড় আকার তৈরি হয়েছে, যা দেখে মনে হচ্ছিল যে কেউ হবে সে 8 থেকে 9 ফুটের বেশি হবে, আর শক্তিশালী, আর ও মায়াবী আর ইভেল হবে। সেই মাথাটা একটা ভয়ানক দানব, যা সেই মেয়েটাকে টেনে একটা পোর্টালের সাহায্যে নিজের জগতে নিয়ে যায়। গ্রামের সবাই চিত্তিকে খুঁজতে থাকে। তখন রুদ্র তার রিসার্চ করছিল। সে একটা বড় পায়ের ছাপ দেখতে পায়। ওখানে শুয়ে থাকা একটা ভিখারি চিত্তির মোজা দেখিয়ে তাকে বলে ওটার মাথাটা কাটা ছিল, যে চিত্তিকে নিয়ে গেছে। এই জন্য এই মুভিটার নাম মাথা কাটার আতঙ্ক পড়েছে। আর সেই শয়তানটা শুধু মেয়েদেরই কিডন্যাপ করছে। গ্রামের লোকেদের এতদিন মনে হচ্ছিল গ্রামের মেয়েরা গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে, যা আসলে ছিল না। সেই মাথা কাটা গ্রামের মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে। পরে ভিকি কোনো অজানা মানুষকে দেখতে পায়, আর সেই অচেনা মানুষটা কোথাও দৌড়ে যাচ্ছিল। ও সেই মহলটার দিকে যায় যেদিকে স্ত্রী থাকতো। ওখানে ভিকি গেলে শ্রদ্ধা তার সাথে কথা বলতে চায়। তখন আমরা একটা পুরনো আকৃতিকে নোটিস করি, যেখানে স্ত্রীর সাথে কেউ আছে মনে হয়, আর একটা ছোট বাচ্চার ফটো দেখতে পাই। এখানে সেই আকৃতিটা কিছু স্পেশাল মেসেজ আমাদের বলার চেষ্টা করছে। এখানে শ্রদ্ধা তাকে সচেতন করে যে এই মাথাকাটা অনেক বেশি ভয়ানক। পরে রুদ্র, বিট্টু আর ভিকি কথা বলে, যেখানে রুদ্র চন্দ্রী পুরাণে সেই হারিয়ে যাওয়া পাতাগুলো দেখিয়ে বলে এগুলো কিছু না কিছু ভয়ানক হবে, আর তাদের এগুলোকে আটকাতেই হবে। সেই সময় সেই মুভিটাতে একটা গান আসে, কিন্তু শ্রদ্ধা একটা ভয়ানক ডাইনির ছদ্মবেশে ভিকির আঙুলটাকে কামড়ে দেয়। ওই একই টাইমে সেখানে রুদ্র আর বিট্টু চলে আসে, আর লক্ষ্য করে যে ভিকি একাই সেখানে ছিল। এখানে ভিকি নিজেই কনফিউজ হয়ে যায় যে ওখানে শ্রদ্ধা আদৌ ছিল নাকি। তখন তার কাছে একটা ফুলের পাতা ছিল, যার ফলে সে বুঝতে পারে তার সাথে যা কিছু ঘটেছিল সেগুলো সব রিয়েল। এখানে বিট্টু চিত্তিকে নিয়ে অনেক চিন্তায় আছে। সেই সময় তার মাথায় একটা বুদ্ধি আসে, সেই মাথা কাটা শয়তানকে শুধু স্ত্রী হারাতে পারবে। প্রথমে স্ত্রী ছিল যে সেই শয়তানটাকে মেরেছিল। আসলে চন্দ্রের ভিতরে চন্দ্রবান নামে একটা সদস্য ছিল, আর সে অনেক খারাপ ভাবনার মানুষ ছিল। ও মেয়েদের মডার্নাইজ হওয়া পছন্দ করতো না। ওর নাচ গান ওর মদের অনেক শখ ছিল। সেই গ্রামে একটা মেয়ে যে কোঠায় কাজ করতো, তার বিয়ে তার প্রেমিকের সাথে হচ্ছিল, কিন্তু এই জিনিসটা চন্দ্রবানকে পছন্দ হয়নি। তাই সে তাদের দুজনকে মেরে দেয়, আর এই মেয়েটা স্ত্রীতে পরিণত হয়। স্ত্রী তার বদলা নিতে তাকে আর তার আশেপাশের গ্রামের লোকেদের মেরে দেয়, আর সেই মহলের মাটিতে চাপা দিয়ে দেয়। পরে স্ত্রী সেই গ্রাম থেকে যেতে চন্দ্রবান মাটির ভিতর থেকে জেগে যায় আর মাথা কাটাতে পরিণত হয়। সেই চাইছে যে এখন স্ত্রী নেই, তাই সেই গ্রামটাকে কবজা করবে, আর সে শুধু মডার্ন চিন্তাভাবনার মেয়েদেরই অ্যাটাক করবে। এই গল্প জানার পর তাদের স্ত্রীকে খুঁজতে হতো, আর স্ত্রীকে শুধু জনাই খুঁজতে পারবে, কারণ এর আগে স্ত্রী তাকে পজেস করেছিল। আপনাদের হয়তো ভেরিয়া মুভির পোস্ট ক্রেডিট সিন মনে আছে, যেখানে জনাকে খুঁজতে এসেছে ভিকি আর বিট্টু, আর ওই সেম সিন এখানে আসে। দুটো ঘটনাই একসাথে চলছিল। তখন তারা ভেরিয়াকে ট্রান্সফর্ম হতে দেখে নেয়, আর ভাস্কর সেখান থেকে পালিয়ে যায়। এখন বিট্টু আর ভিকি জানতো না যে ভেরিয়া একটা মানুষ। এখন ভিকি আর বিট্টু জনাকে এই বলে নিয়ে আসে যে তাকে একটা নাটক করতে হবে, যেখানে তার একটা স্পেশাল সিন আছে।
এখন প্রমিসের নাম করে তাকে জনা সব সত্যি কথা বলে দেয় যে ও একটা ট্র্যাকারের মতো এবং যাকে ইউজ করে তারা স্ত্রীকে খুঁজবে, যাতে তারা মাথা কাটা শয়তানকে আটকাতে পারে, কারণ এছাড়া তাদের কিছু আর উপায় নেই। পরে তারা 4 জন বাইকে করে স্ত্রীকে খুঁজতে যায় সেই মহলে, কিন্তু জনাকে তখন মাথা কাটা তুলে নিয়ে চলে যায়। সে সবাইকে ভয় দেখায় আর জনাকে মেরে দেয়। মরার পরও জনা জ্যান্ত হয়ে যায় আর তার চোখগুলো সাদা। সেই সময় জনা সবাইকে পালানোর জন্য বলে আর বাকিরা দৌড়াতে থাকে। তখন সেই মাথা কাটা তার মাথাটাকে বাকিদের উপর অ্যাটাক করতে পাঠায়। সেই মাথাটা জনাকে কামড়ে দেয়। রুদ্র জনাকে একটা মদের বোতল মাথা কাটার উপর ঢালার জন্য বলে, কারণ মাথা কাটা মদ অনেক পছন্দ করত। জনা সেই মাথা কাটার উপর আগুন লাগিয়ে দেয় আর তার মাথাটা সেখানেই জ্বলতে থাকে। বিট্টু ভিকির বাইকের নিচে চলে আসে, যার ফলে তাদের 4 জনকে একটা বাইকের উপর চাপতে হয়। এখন তারা একটা গুহার ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু মাথা কাটা ভিকিকে মারতেই যাবে, তখন সেখানে শ্রদ্ধা তার শক্তি ও স্ত্রীর ঝুঁটি দিয়ে মাথা কাটাকে দূর করে। শ্রদ্ধা সেই শয়তানের শরীরে অ্যাট্যাক তো করে, কিন্তু সেই মাথা কাটা শয়তান শ্রদ্ধাকে পিঁপড়ের মতো ছুঁড়ে ফেলে দেয়। মাথা কাটা স্ত্রীর মূর্তিটাকে তাদের উপরে ফেলে, কিন্তু তারা যেভাবে সেভাবে সেখান থেকে বেঁচে যায়। এখন মাথা কাটা স্ত্রীর মূর্তির উপর দাঁড়িয়ে বলে সেই গ্রামের নতুন মালিক আর মহিলাদের তার কথা শুনতে হবে। ও চন্দেরীকে 200 বছর পিছনে নিয়ে যেতে চাইছিল। এখন শ্রদ্ধা তাদের বলে যে মহাপূজা পর্যন্ত মাথা কাটার শক্তি অনেক বেশি থাকবে, আর তাদেরকে মহাপূজা হবার আগেই মাথা কাটাকে আটকাতে হবে, না হলে মহাবিনাশ ঘটবে। আর তাকে যদি আটকানো না যায় সে একটা বলি নেবে, আর সে যদি বলিটাকে পূরণ করে দেয় তাকে আর কেউ আটকাতে পারবে না। পরের দিন জনা ঘুমোয়নি, কারণ তাকে আগের রাতে ভয়ানক স্বপ্ন এসেছিল। জনা সবাইকে বলে যখন সেই মাথা কাটা তাকে প্রসেস করেছিল তখন তার মনে হচ্ছিল সে মারা যায়, কিন্তু সে তখন মাথা কাটার কনসিয়াসনেসের সাথে জুড়ে গেছে, যেমন এর আগে স্ত্রীর পজিশনেও হয়েছে। জনা তখন বলে সব মেয়েরা সাদা কাপড় পরে ন্যাড়া হয়ে একটা শুকনো গাছের কাছে দাঁড়িয়ে আছে। ওই জায়গাটা একদম নরকের মতো আর চারিদিকে লাভায় ভর্তি। শ্রদ্ধা জনাকে শান্ত করে তার কালো জাদু দিয়ে। এটা সেই জায়গাটা যেখানে স্ত্রী মাথা কাটা শরীরটাকে চাপা দিয়েছিল। গ্রামের সব মহিলারা এখন ভয় পেয়ে যায়। তারা মডার্ন জামাকাপড় চেঞ্জ করে নর্মাল জামাকাপড় পরতে থাকে। সবাই ভিকিকে তাদের হিরোর মতো তুলে ধরে বলে যে তাকেই এবার মাথা কাটাকে আটকাতে হবে। সেখানে থাকা শ্রদ্ধাও বলে যে ভিকির মধ্যে ভালোবাসার শক্তি আছে আর সেই কিছু করতে পারবে। ভবিষ্যৎবাণীর হিসেবে ভিকি মাথা কাটাকে আটকাতে পারবে। শ্রদ্ধা বলে সে অনেক বছর আগে এই জন্যেই বাস থেকে চলে গিয়েছিল, কারণ সে কালো জাদু করত আর সে তার শক্তি বাড়াচ্ছিল। সে জানতো যে মাথা কাটা এক না একদিন আসবে। সে ভিকিকে একটা স্পেশাল ছুরি দেয় আর তাকে প্র্যাকটিস করতে বলে। ওকে একবারেই এই ছুরিটা মাথা কাটার বুকে গাঁথতে হবে, কিন্তু এখানে প্রশ্ন একটাই, মাথা কাটাকে কীভাবে তারা তাদের জালে ফাঁসাবে। চন্দ্রভানের নাচ গান পছন্দ ছিল, তাই কাউকে দরকার ছিল যে চন্দ্রেরিতে পারফর্ম করবে। সেখানে কোনো ডান্সার মাথা কাটার ভয়ে পারফর্ম করতে চাইছিল না। তখন রুদ্র বলে একজন আছে যে এই কাজটা করতে পারবে। তখন তারা সমার কাছে যায়, যে রুদ্রকে ভালোবাসত। সে মাথা কাটার ব্যাপারে জানতো, কিন্তু এখানে রুদ্রর জন্য সে রাজি হয়ে যায়। এরপর মুভিতে আসে একটা সুন্দর গান। এরপরে জনা নোটিস করে মাথা কাটা আশেপাশেই আছে। মাথা কাটা তখন সবাইকার সামনে দাঁড়িয়ে, আর আগে থেকেই বদ্রিকে পজেস মনে হচ্ছিল। ভিকি সমাকে বিছানে লুকিয়ে দিয়ে তাকে প্রোটেক্ট করার জন্য বলে। ভিকি সেই ছুরিটাকে মাথা কাটার বুকে গাঁথার জন্য এগিয়ে আসে, কিন্তু মাথা কাটা তার শক্তি দিয়ে ভিকিকে কিছুক্ষণের জন্য ব্লাইন্ড করে দেয়। কিন্তু বাকিরা সবাই তখন মাথা কাটার অধীনে চলে আসে। মাথা কাটা এখানে সোমাকে তুলে নিয়ে চলে যায়। এখানে শ্রদ্ধাও আসতো, কিন্তু আমরা লক্ষ্য করি ও মাথা কাটার সেই জগতে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে তাতে সফল হয় না। তাদের অরিজিনাল প্ল্যান এটা ছিল সে ভিকিকে হেল্প করবে, কিন্তু সে সেটাতে সফল হয় না। রুদ্র এটা দেখে তার জ্ঞান হারিয়ে ফেলে। সেভাবে সোমার এই দশা তার কারণেই হয়েছে। এই সময় ভিকি ছাতে গেলে সেখানে শ্রদ্ধাও আসে। সেই সময় শ্রদ্ধা তাকে বলে যখন ভিকি মাথা কাটার দৃষ্টিভঙ্গি করবে তখন সে মাথা কাটার জগতে গিয়ে মেয়েদের বাঁচিয়ে নেবে, কিন্তু শ্রদ্ধা সেই লোকেশনটা এন্টারই করতে পারেনি। আর সবচেয়ে বড় কথা হলো ও একা মাথা কাটার সাথে লড়াই করতে পারবে না। স্ত্রীর চুলের ঝুঁটি দিয়েও সে অতটা পাওয়ারফুল নয় যতটা স্ত্রী ছিল। ভিকি শ্রদ্ধার কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু শ্রদ্ধা তাকে বলে সে যদি তাকে সত্যি কথা বলে দেয় ও তাকে ঘৃণা করতে লেগে যাবে। এইসব ঘটনা জনা তার কনসিয়াসনেসে দেখে রুদ্রকে বলতে থাকে। এখন মাথা কাটার লোকেশনে যা কিছু হবে জনা রুদ্রকে বলতে থাকবে। শ্রদ্ধা ভিকিকে বলে তাকে সব মেয়েদের বাঁচাতে হবে আর সে নিজের বলি দিয়ে দেবে, আর এটাই মাথা কাটা চায়। স্ত্রীর ঝুঁটি তার কাছে আছে, তাই সে ওর কাছে বলির পাত্র। ভিকি এই পদ্ধতিটা ইউজ করতে চাইছিল না, কিন্তু ভালোবাসার জন্যে তাকে এটা করতে হয়। আমরা সেই সময় বন্দী হওয়া মেয়েদের দেখতে পাই, তারা যেন একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। এখন শ্রদ্ধার শক্তি আর তার আত্মাকে মাথা কাটা নিজের দিকে টানতে থাকে, যার সাথে বাকি মেয়েদের শক্তি আর আত্মা সেগুলোও টানতে থাকে, যার মানে তারা সবাই কানেক্টেড আছে। ভিকি রেগে গিয়ে মাথা কাটার মাথাকে দুটো টুকরোই কেটে দেয়, এরপর শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয়। এখানে মাথা কাটার একটা নয়, সব মেয়েদের বলির দরকার।
কারণ তারা সবাই কানেক্টেড আছে। মাথা কাটার মাথাটা কাটার পরেও সে মরে না, তার মাথার টুকরো থেকে আর একটা মাথার জন্ম হয়, আর এইভাবেই সে মাথাগুলির সংখ্যা বাড়তে থাকে। এই সময় শ্রদ্ধা ভিকিকে সেই ছুরিটা দেখায় যেটা দিয়ে মাথা কাটা হয়েছিল, আর সেটা একটা পাথরে ফেঁসে গেছে। শ্রদ্ধা এখানে বলে ভিকি একমাত্র এই ছুরিটাকে বাইরে বার করতে পারবে। সে বার করার চেষ্টা করবে, তখন মাথা কাটা ভিকি আর শ্রদ্ধাকে প্রায় মেরেই ফেলতো। তখন জনার প্ল্যান বি সেখানে চলে আসে। এখানে ভাস্কর ভেড়িয়াতে পরিণত হয় আর মাথা কাটাকে ভয় পাইয়ে দেয়, আর সে তার অন্য মাথাগুলোকেও তাড়িয়ে দেয়। ভিকি এখানে শক হয়ে যায় যে একটা মানুষ কিভাবে ভেড়িয়াতে পরিণত হয়ে যাচ্ছে। এখানে শ্রদ্ধা বলে সে একটা ইচ্ছাধারী ভেড়িয়া। তারা তিনজন তৈরি হয় মাথা কাটার সঙ্গে লড়াই করার জন্যে। তখন হঠাৎ মাথা কাটার শরীর ওখানে চলে আসে, আর তার 4টে মাথা ওর ভিতরে জুড়ে যায়। মাথা কাটা এখন তার অরিজিনাল ফর্মে চলে এসেছিল, যা অনেক বেশি ভয়ানক ও শক্তিশালী। ও একটা অ্যাটাকে ভাস্করকে ভেড়িয়া থেকে মানুষে পরিণত করে দেয়। মাথা কাটা শ্রদ্ধার গলা টিপে ধরে। তখন একটা শকিং জিনিস শ্রদ্ধা বলে, মা। শ্রদ্ধা স্ত্রীর সেই মেয়ে যার সামনে মাথা কাটা তার মা আর বাবাকে মেরে দিয়েছে। তখন হঠাৎ করে মাথা কাটার জগতে এন্ট্রি হয় স্ত্রীর। সে একটা অ্যাটাকে মাথা কাটাকে দূরে ফেলে দেয়। তার চুলের ঝুঁটি কাটার পরও সে অনেক বেশি শক্তিশালী। মাথা কাটা স্ত্রীর সাথে লড়াই করতে করতে স্ত্রীকে পাথরের নিচে চাপা দিয়ে দেয়। সেই টাইমে শ্রদ্ধা বলে ভিকি এই ছুরিটাকে বাইরে বার করতে পারবে। ভিকি সেই ছুরিটাকে বাইরে বার করে আর ভেড়িয়া আর শ্রদ্ধাকে আবার বাঁচিয়ে নেয়। স্ত্রী সুপার স্পিড দিয়ে মাথা কাটার ধ্যান ভটকে দেয়, আর ভিকি ছুরিটা স্ত্রীকে দিয়ে দেয়। আর স্ত্রী মাথা কাটার শরীরটাকে লাভায় জ্বালিয়ে দেয়, আর তার মাথাটাকে কেটে লাভায় ফেলে দেয়। এর সাথেই মাথা কাটার আতঙ্ক এখানেই শেষ হয়। অন্যদিকে মহিলারা তালা ভেঙে পূজার জন্য মন্দিরে চলে এসছে, আর মহিলারা সেখানে পূজা করে, আর গ্রামের সব লোকেরা ঠিক হয়ে যায়। মাথা কাটার আতঙ্ক শেষ হয়ে যায়, যার ফলে গ্রামের সবাই ঠিক হতে থাকে। স্ত্রী ভিকির উপর অ্যাটাক করতে আসে, সেই সময় শ্রদ্ধা স্ত্রীকে মা বলে ডাকে, আর স্ত্রী শান্ত হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। তারা সেই জায়গা থেকে মেয়েদের নিয়ে বাইরে আসতে থাকে, আর ভেড়িয়া পিছন থেকে ওদের উপর নজর রাখছিল। শ্রদ্ধা রিভিল করে সে কোনো মানুষ নয়, আর তাদের সম্পর্কটা একটু স্পেশাল। তারা দুজনে কোনোদিন এক হতে পারবে না। ভিকি এখানে ভাবে স্ত্রী তো 200 বছরের বেশি পুরনো, আর সে স্ত্রীর মেয়ে কীভাবে। এখানে শ্রদ্ধা একটা ডাইনি বা পিশাচ। সে তার মায়ের ঝুঁটি কেটেছে, সেই ঝুঁটিটাকে একটা মেমোরি হিসেবে রাখতে চাইছিল, আর সে এর সাথে তার মেয়ের আত্মাটাকে স্বাধীন করার ট্রাই করছিল। শুধু ভিকি এটা করতে পারত কারণ সে একটা স্পেশাল মানুষ যার ব্যাপারে ভবিষ্যৎবাণী হয়েছিল। ও চুপিসারে তার নাম বলে, কিন্তু আমরা এখানে জানতে পারি না। ভিকির এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি নামটা হয়তো অতটা ভালো নয়। শ্রদ্ধা হঠাৎ ভিকির কাছ থেকে উধাও হয়ে যায়, আর সেই ফুলের পাতাটা ভিকির কাছে থেকে যায়। শ্রদ্ধার একটা অংশ ভিকির কাছে রয়েই যায়। আর সবচেয়ে বড় কথা হলো ভিকির শরীরে শ্রদ্ধা ঢুকলো এই কারণেই সে মানুষ ছিল না, আর যে রূপটা আমরা শুরুতে দেখেছিলাম ওটাই হয়তো শ্রদ্ধার আসল রূপ। এত বছর ধরে সে কালো জাদু করে নিজেকে বাঁচিয়ে রেখেছিল শুধু বদলা নেবার জন্য। এরপরের কাহিনী আরও ভয়ানক হয়ে যায়। আপনারা হয়তো মুঞ্জা মুভির পোস্ট ক্রেডিট সিন দেখেছেন, যেখানে জনা ভাস্করের জন্যে মুন্নির আন্ডারওয়্যার নিয়ে এসেছে, আর এটা স্ত্রী 2 এর পরের সিন, যেখানে সে হেল্প করেছিল মাথা কাটাকে হারাবার জন্যে। ভাস্করেরও শ্রদ্ধাকে পছন্দ হয়েছিল। ভাস্কর আরেকটা কথা বলে যে জনা দিল্লি যাবে না, কারণ ওখানে ভ্যাম্পায়ার আছে যা ওর রক্ত চুষে খেতে পারে। আপনাদের হয়তো মনে আছে স্ত্রী 1 একটা গানও আছে যেখানে সব সেটা ভ্যাম্পায়ারের মতো। এরপরে এই ইউনিভার্সে কোনো ভ্যাম্পায়ারের মুভি আসতে পারে। এরপরে জমিতে একটা গানের সিন আসে, এর সাথে একটা পোস্ট ক্রেডিট সিন আসে যা আশ্চর্যজনকভাবে ওই মেন্টাল ইনস্টিটিউটের ভিতর। ওর ভিতরে একজন চাদর গায়ে দাঁড়িয়ে আছে, আর গেটের ভিতরে কোনো অজানা শক্তি কারো অস্থি নিয়ে আসে, যা মঞ্জাও হতে পারে, নাহলে মঞ্জা এই মুভিটার সাথে কানেক্ট হবে কি করে। অস্থিটা খোলার পর ওর ভিতরে মাথা কাটার শক্তি, আর ওই চাদর দিয়ে ঢাকা মানুষটা আর কেউ নয়, অক্ষয় কুমার। আর সেই মাথা কাটার শক্তিটাকে খেয়ে নেয়, আর সেই নিজেই মাথা কাটাই পরিণত হয়। এখানে একটা থিওরি বলা হচ্ছে যে সে তাদের হেল্প করেছিল এই জন্যেই যাতে সে মাথা কাটাকে মেরে তার শক্তি নিতে পারে, আর এই গ্রামের উপর রাজ করতে পারে, আর সেই স্ত্রী 3-তে মেন ভিলেন হতে পারে। বন্ধুরা, আপনাদের এই মুভিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকমই নতুন মুভির বাংলায় এক্সপ্লেনেশনের জন্য আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করে দিয়ে যাবেন। তো দেখা হবে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে।